বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী বছর। এই বড় উপলক্ষকে সামনে রেখে ৮ জুলাই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এই সফরে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি ও সমঝোতা সই হবে। প্রধানমন্ত্রী এ সফরে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদের সঙ্গে চীনের নামকরা এক প্রতিষ্ঠানের একটি চুক্তি সই হবে বলে জানা গেছে। চুক্তি সম্পাদনের জন্য নগদ ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলেও সরকারি সূত্রে জানা গেছে। তবে নগদের সাথে কোন প্রতিষ্ঠানের কী ধরনের চুক্তি হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হচ্ছে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল। তিনি জানান, চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলার মতো অবস্থা এখনও হয়নি। তবে এটুকু বলা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্য একটি উল্লেখযোগ্য চুক্তি হবে। ৪ দিনের সফর শেষ করে আগামী ১১ জুলাই দেশে ফিরবেন তিনি। এবার প্রধানমন্ত্রীর চীন সফরের শেষ দিকে দুই দেশের পক্ষে যে যৌথ বিবৃতি দেওয়া হবে সেখানে বাংলাদেশের উন্নয়নে চীন নিবিড় কৌশলগত অংশীদার বলে উল্লেখ করা হবে। আর এই লক্ষ্যেই বিভিন্ন খাতে দুই দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অংশীদারিত্বের কিছু চুক্তি সই করবে। এ কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কয়েকটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান নগদের প্রধান চীনে যাচ্ছেন। মাত্র কিছুদিন আগে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ লাইসেন্স পেয়েছে নগদ। এরই মধ্যে তারা কার্যক্রম শুরুর দ্বারপ্রান্তে আছে। সেজন্য নগদ ইতোমধ্যে বিশ্বের নামকরা কিছু সংস্থার সাথে সমঝোতা চুক্তি করতে কাজ করছে। তাদের সঙ্গে ওরাকল, সিলভার লেকের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়েছে। এবার আর্থিক খাতের জন্য নতুন চমক তৈরি করা চুক্তি নিয়ে নগদ আসছে।